লোকে বলে গাঁ ঘরে এমনটা দেখা যায় না। বড় ঘরের মেয়ে না হলে কি এমন রূপ হয়? কোড়া ধুতির মতো চাপা চাপা রং, আঁটো সাঁটো চেহারা, মাথায় একটু খাটো হলে কি হবে? চোখ মুখের গড়নে খুঁত নেই এতটুকু। 12 বছরের চাঁদবানু যখন নাকছাবির চুনি আর পায়ের উপর মল পরে ঘুরে বেড়ায়, চোখে না দেখতে পেলেও মনটা কানায় কানায় ভরে ওঠে কাসেমের। শুধু মলের ঝুনু 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 আওয়াজ শুনে। রসুল গায়ের মাথা হলেন লতিফ সাহেব। এই লতিফ সাহেবের মেয়ে চাঁদবানু। বাপের 30 বিঘে জোত জমি, মিঠা সায়ারের চারানি অংশ, আর আছে মৌলানার ডাঙার আম খেজুরের বাগান। এমন ঘরের মেয়ে বলেই না অমন রূপ। ঘরের মেঝেতে বিলেতি মাটিতে বাঁধানো, পায়ে তো কাদা লাগে না। তার উপর করগেটের চালে চাঁদনির আলো ঠিকরে এসে মুখে পড়ে বলেই তো চাঁদের মতো রূপ চাঁদবানুর। লতিফ সাহেবের ছোট বিবিও দেখতে শুনতে মন্দ ছিল না বয়সকালে। তারই তো মেয়ে, হবে না কেন পরীর মতো দেখতে? তবে বয়স কম হল না, 12 পা দিয়েছে। বারণে গরণে 14 বলেই মনে হয়। তাই ছোট বিবি মাঝে মাঝে ধমক দেয়, বলে, বয়সটা কম হলো নাই তোর? বিয়ে শাদী হলে ছেলের মা হতিস চাঁদি। চাঁদবানু ঠোঁট উল্টে বলে, হোক বয়স, তা বলে বুরখার ভেতর দম বন্ধ হয়ে আসে আমার। লতিফ সাহেব শুনে হাসে, বলে, চাঁদি ঠিকই বলেছে বিবি। সদরের আব্দুল সাহেবের মেয়েরা চোখের সম্মুখ দিয়ে স্কুলে যায়। ছোট বিবি রেগে গিয়ে বলে, এটা তোমার সদর নয়, রসুল গায়ের মাথা তুমি, ইজ্জতের কথাটা ভাবতে হয়। লতিফ সাহেব বলে, রাখো তোমার ইজ্জতের কথা। মানুষ আছে নাকি রসুল গায়ে যে লজ্জা শরম হবে চাঁদির? কথাটা সত্যি, মানুষ আছে নাকি রসুল গায়ে? 25 ঘর মুসলমানের ছোট গাঁ, যাতেই মুসলমান, আদব কায়দায় নয়। গরিবের গাঁ, কেউ ডিঙিতে মাছ ধরে বেড়ায়, কেউ তাঁত বুনে। আর বেশিরভাগই লতিফ সাহেবের জমি চষে, ধান ভানে, আর নয়তো খেজুর রসে জাল দিয়ে গুড় পাটালি বানায়। একটাই লোক আছে, বাচ্চা করিম। বাবা মারা গেছে, এখন পাটোয়ারি কারবারটা করিম নিজেই দেখে। আশপাশের গাঁ থেকে ঘি, ডিম, গুড় কিনে চালান দেয় সদরের হাটে। পয়সা হয়েছে, তার প্রমাণ দুটো বিবি করিমের। নামটা কিন্তু সেই বাচ্চা করিমই রয়ে গেছে। করিমের চেহারাটা বেশ ছিমছাম। পাকা দালান তুলবে বলে ইটের পাঁজা পোড়াচ্ছে সদর থেকে রাজমিস্ত্রি এনে। দুটো বিবি, দুজনেরই গলায় রূপোর হাঁসুলি, মিনে করা বাজুবন্ধ। নকশা কাটা ফুলবাহার শাড়ি বানায় তাঁতি ঘরে বায়না দিয়ে। এ ঘরে চাঁদির বিয়ে হলে মেয়েটা সুখী হবে, মনে মনে ভাবে ছোট বিবি। আর তাই চাঁদবানু যখন তখন খিড়কি পার হয়ে এদিক ওদিকে ছুটে গেলেই প্রচণ্ড রেগে যায় সে। চাঁদবানু কিন্তু অত শত বোঝে না। হাতে লণ্ঠন নিয়ে গোয়াল দেখে, খড়ের জাবনায় হাত ডুবিয়ে দেখে জল আছে কিনা। তারপর গুনে গুনে মুরগিগুলোকে ঝাঁপিতে ভরে। একটা কম হলে চিৎকার করে ডাক দেয়, ও কাশেম, মুরগিগুলো গন্তি করে দেখো, একটা কটাসে খেলো কিনা। 18 বছরের জোয়ান কাসেম তাতেই খুশি। চাঁদবানুর কাছ থেকে কাজ পেলে তার আর কিচ্ছু চাই না। মিঠা সায়ারের পার খুঁজে খুঁজে মুরগিটা ধরে আনে। চোখ মুখের ভাব এমন যেন কত বড় কাজ করেছে। কিন্তু হাসে না কেন চাঁদবানু? কেন জিজ্ঞাসা করে না কোথায় পেল কাসেম মুরগিটাকে? হোক কাজের কথা, কথা শুনতে পেলেই কাসেম খুশি। কথা বলতে পেলে হয়তো আরও বেশি খুশি হতো, কিন্তু তেমন সুযোগ বড় একটা হয় না। সারাটা দিন খেতে নাঙল টেনে সন্ধ্যার সময় বাড়ি ফেরে।
এক ছিলিম তামুক দেবেন গোমস্তা সাহেব? গোমস্তা সাহেব এই সময়টা এক গ্লাস চায়ের লোভে বাচ্চা করিমের বাড়িতে আড্ডা জমায়। কথা জেনেও গোমস্তা সাহেবের নাম ধরে ডাক দেয় কাসেম। বার দুই ডাক দিলে বেরিয়ে আসে চাঁদবানু। বলে, অকাশেম, এই নাও তোমার তামুক। আন্দাজে আন্দাজে অন্ধকারে হাতড়ে আঙিনার সামনে যায় কাসেম। দুহাতের আঁজলা এগিয়ে দেয়, আর উঁচু আঙিনার ওপর থেকে ওর হাতের ওপর তামাকটা ফেলে দেয় চাঁদবানু। একটু আঙার দিবে না? চটে যায় চাঁদবানু। কাজ কামের চেয়ে তোমার ফরমাইশটাই বেশি বেশি কাসেম, বলে দপদপ করে পা ফেলে চলে যায় উনান থেকে আগুন আনতে। হতো বোঝে না আসলে কাসেমের ফরমাইশটা কেন। মোট কথা চাঁদবানুর দিকে তাকিয়ে দেখতে, চাঁদবানুর হাঁটা চলা, সব কিছুই ভালো লাগে ওর। আর ঘরে ফিরে ঘুম আসে না ওর চোখে, শুধু চাঁদবানু চাঁদবানু। স্বপ্নে দেখে অনেক টাকা জমিয়েছে কাসেম। জমি জমা না থাক, খেজুর গাছ আছে 12টা। খেজুরের গুড় আর পাটালি বানিয়ে সদরে বেচে এসেছে চড়া দরে। তারপর সেই টাকা দিয়ে শুরু করেছে করিম সাহেবের মতো পাটোয়ারি কারবার। করগেটের ঘর করেছে, বিলিতি মাটি অর্থাৎ সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে ঘরের মেঝে। তারপর লতিফ সাহেব যেন এসে বলছে, ও কাশেম, সবই তো হলো, জমি জমাও কিনলে, এবার বিয়ে শাদী না করলে ঘর যে অন্ধকার সেই আঁধারেই রয়ে যাবে। কাসেম তখন বলবে, বিবিয়ানার মতো মেয়ে কই লতিফ সাহেব, আপনি কন দেখি। কেন, আমার চাঁদিকে তো ছোট খাল থেকে দেখছ তুমি। সত্যি, তা যদি সম্ভব হয় কোনো দিন। ভাঙা চালের খড়ের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে কাসেম। মুখটা দেখা যায় না অন্ধকারে, আর আলো থাকলেও নিজের মুখ সে দেখতে পেত না। তবু কাসেম বুঝতে পারে তার মুখে যেন হাসি লেগে রয়েছে। নিজের মনেই কখনো হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে। ময়লা গামছাটার খুঁটে চোখ মোছে। জন খাটার নসিব যার, সে কিনা স্বপ্ন দেখে চাঁদবানুকে বিয়ে করার। বুকটা ব্যথায় মোচড় দিয়ে ওঠে কাসেমের। চাঁদবানু কিন্তু অত শত বোঝে না, তবু মাঝে মাঝে কেমন যেন কাসেমের ওপর তার দয়া হয়। যেদিন বেগার দিতে আসে কাসেম, চাঁদবানু ডেকে কথা বলে। কাজের শেষে কাসেমের হাতে তেল ঢেলে দেয়, বলে, ডুব দিয়ে আসো মিঠা সায়ারে, তোমার ভাত হয়ে আছে। তাড়াতাড়ি ডুব দিয়ে এসে মরায়ের পাশে এনামেলের থালা ঘটি নিয়ে বসে পড়ে কাসেম। চাঁদবানু গরম ভাত ঢেলে দেয় থালায়, আর ডাল, তরি তরকারিও থাকে কোনো কোনো দিন। বসে বসে পেট ভরে খায় কাসেম, আর সামনে দাঁড়িয়ে গল্প করে চাঁদবানু। বলে, অকাসেম, বুড়ো হতে চললে বিয়া শাদি করবে না? বিয়া শাদি, হাসে কাসেম। বলে, আমাদের কে বিয়া করবে, নিজের পেটি কথা শোনে না। বলে বটে, কিন্তু সন্দেহ যায় না। বিয়ের কথা কেন বলে চাঁদবানু? তবে কি কাসেমের মনের স্বপ্নটাও ওর মনে উঁকি দেয়? মনের ভেতর গুনগুনানি শুরু হয়। নিজের মনেই একটা গানের কলি ভাঁজতে ভাঁজতে করিম সাহেবের বাড়িতে গিয়ে হাজির হয়। হিসেবের খাতা দেখতে দেখতে চোখ তুলে তাকায় করিম সাহেব। কি কাসেম, খবর আছে নাকি কিছু? একটা কিছু বাণিজ্য বাতলে দেন সাহেব, জনমজুরি করে খেটে পেট চলে না।
হো হো করে হেসে ওঠে করিম সাহেব। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলে, বাণিজ্য একটা আছে, করবে তুমি? ঘাড় নাড়ে কাসেম। করিম মৃদুভাবে হেসে বলে, 20টা টাকা পাবে, বিয়া করতে হবে। বিয়া? চোখ কপালে তুলে কাসেম। করিম সাহেব হেসে বলে, এ বাণিজ্যটা খুব ভালো কাসেম। সদরের মহাজন বাবু মিয়া তার এক বিবিকে তালাক দিয়ে নিজের হাত নিজেই কামড়াচ্ছে এখন। কাসেম তবু বুঝতে পারে না, তেমনি চোখ তুলে তাকিয়ে থাকে। করিম সাহেব ধীরে ধীরে বলে, আমাদের মুসলমানদের ধর্মটা কড়া, বুঝলে কাসেম। হিন্দু ঘরের বউকে বাপের বাড়ি তাড়িয়ে দিলে ফিরিয়ে আনা যায়, আমাদের একবার তালাক দিলে তালাক দেয়া বউকে ফিরিয়ে আনা যায় না। কাসেম তবু কথা বলে না, চুপ করে থাকে। করিম সাহেব আবার বলে, হাঁ, সে বিবিকে কেউ বিয়ে করে তালাক দিলে তবেই তালাক দেয়া বিবিকে আবার বিয়া করা যায়, ফিরিয়ে আনা যায়, এটা আমাদের কানুন। কাসেম বলে, হাঁ সাহেব, মুসলমান ঘরের কানুন মানতে হয়। তাই তো বলছি কাসেম, বাবু মিয়ার বিবিটাকে তুমি বিয়ে করে তালাক দাও, 20টা টাকা পাবে, আর তারও ঘরের বিবি ঘরে ফিরবে। লাফিয়ে ওঠে কাসেম, ছি ছি, এ কি কন সাহেব, গরিব মানুষের কি ইজ্জত নাই? ইজ্জত? হো হো করে হেসে ওঠেন করিম সাহেব। বলে, 20টা টাকা পাবে, ভেবে দেখো কাসেম। ভেবে দেখেছে কাসেম, অনেক ভেবেছে। গরিব হলেও অমনভাবে ইজ্জত নষ্ট করতে পারবে না সে। তার চেয়ে মাছ ধরার নাম করে নদীতে ডিঙা ভাসিয়ে চলে যাবে একদিন, ফিরবে না আর। তাহলে তো চাঁদবানু বলবে না কাসেম তালাক বেচে পেট ভরায়। কাজ করতে করতেই কেবলই ভয় হয় কাসেমের, চাঁদবানুর কানেও পৌঁছে যাবে না তো কথাটা? করিম সাহেব মিছে করে বলবে না তো কাসেম রাজি হয়েছে? এমনি 7-5 ভাবতে ভাবতেই 7 দিন নদী পার হচ্ছিল কাসেম। চাঁদবানু বলেছে, অকাসেম, সদরে হাট বসেছে, আমার জন্য 4 গাছা রঙিন জলচুরি এনে দিবে? কাসেম হেসে বলেছে, চুরি? তোমার জন্য চাঁদ আনতে পারি, কও তো আনি? বলে কোমরে পয়সা গুজে নদীতে ঝাঁপ দিয়েছিল কাসেম। হঠাৎ কিসে যেন বোধহয় জল সাপে কাটল কাসেমকে। তাড়াতাড়ি পাড়ে উঠে এলো সে। ডান হাতে অসহ্য যন্ত্রণা। চিৎকার শুনে কেউ কেউ ছুটে এলো। লতিফ সাহেব হেকি মারল মনিরপুর থেকে, কিন্তু যন্ত্রণা কমল না। হেকিম বললে সদরের হাসপাতালে পাঠাতে হবে, কিসে কামড় দিয়েছে বোঝা যাচ্ছে না। মাস কয়েক পর সদরের হাসপাতাল থেকে যখন ফিরে এলো কাসেম, গাঁয়ের লোক দেখে চমকে উঠল। কনুইয়ের ওপর থেকে ডান হাতটা একেবারে কাটা। হাসিটা কান্নার মতো শোনালো কাসেমের। বললে, ডাক্তারেরা বললেন
হাতটায় পচন ধরেছে, কেটে বাদ দিতে হবে। তা বাদ দিয়ে দিল তারা। কিন্তু কাসেম তখনও বুঝত না সত্যি হাতখানা তার কাটা গেছে। তার যে রঙিন মন হাত বাড়িয়ে চাঁদ ধরতে চাইত, সেই হাতটাই কাটা গেছে। লতিফ সাহেব বললে, একটা লোকের ভাত তো আর খরচ হবে না কাসেম, তুমি আমার বাড়িতেই থাকবে। চাঁদি তো নেই কাসেম, আমার ঘর আঁধার করে চলে গেছে চাঁদি, বাচ্চা করিমের ঘর আলো করতে। চাঁদ বানু চলে গেছে, করিম সাহেবের ঘর আলো করতে চলে গেছে। ঝরঝর করে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল কাসেমের। বাঁ হাতটা মাথায় রেখে বসে পড়ল সে। কি হলো কাসেম? কিছু নয়, বড় কাহিল লাগছে শরীরটা। পরক্ষণেই উঠে হনহন করে করিম সাহেবের বাড়ির দিকে চলে গেল। কাটা খালের কাছে পৌঁছে বিস্ময়ের চোখে তাকিয়ে রইল কাসেম। রাতারাতি যেন ভোল পাল্টে গেছে বাড়িটা। কটা মাস হাসপাতালে পড়েছিল কাসেম, তার মধ্যেই এত সব ঘটে গেল। চাঁদবানুর বিয়ে হয়ে গেল করিম সাহেবের সঙ্গে। তা হোক, করিম সাহেব না হোক, কোনো উঁচু ঘরে যে বিয়ে হবে চাঁদবানুর, সে বিষয়ে সে জানত। কিন্তু এমন উঁচু ঘরে? দূর থেকে তাকিয়ে রইল কাসেম। দেখল ইটের দেয়াল উঠেছে, পাকা দালান হয়েছে করিম সাহেবের। দোতলায় একটা চিলেকোঠাও যেন হবে বলে মনে হলো। সামনের সারকুড়ের পাশের জমিনটুকুন ভরে আছে পালং শাকে, আর সারের গাদায় চড়ে বেড়াচ্ছে অগুন্তি মুরগি। গোয়ালে 4-4টে গাই। সত্যি, এমন বাড়িতে যখন বিয়ে হয়েছে চাঁদবানুর, তখন সুখী সে হবে নিশ্চয়ই। তাই যেন হয়, মনে মনে কাসিম বললে, তাই যেন হয়। চাঁদবানুর জন্য পীরের দরগায় মানত করে আসবে কাসেম। কিন্তু চাঁদবানুকে একটুক্ষণের জন্য দেখে আসতে ইচ্ছে হলো তার। ইচ্ছে হয় আগের মতোই তামাক চাইতে, দুটো কড়া কথা শুনে এক মুখ হাসতে। অথচ তা বুঝি আর সম্ভব নয়। যে মেয়ে এপাড়া ওপাড়া ছুটে বেড়াত, জলকাদায় নালাটা পার হবার সময় যার পায়ের গাছা চোখে পড়ত কাসেমের, সে বোধহয় আর দেখাও দেবে না। তবু করিম সাহেবের বারান্দায় গিয়ে হাজির হল কাসেম। লতিফ সাহেবের গোমস্তা আর কয়েকজন লোক বসে সেখানে মোসাহেবি করছে। কাসেমকে দেখে সবাই চমকে চোখ তুলল কপালে। কাসেম ভাই যে! হাতখানা কি হলো ভাই কাসেম? কে যেন প্রশ্ন করল। বিষণ্ণ হাসি হাসলে কাসেম। ডাক্তার কইলেন হাতটায় পচন ধরেছে, তাই। করিম সাহেবও দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, শোনো কাসেম, শোনো। কাছে এগিয়ে গেল কাসেম। করিম সাহেব বললে, আমি তো মাসের 20টা দিনই সদরে থাকি। তা দালান তুললাম, ঘরটা দেখাশোনার লোক লাগবে। তুমি আমার কাছে থাকো কাসেম। মাথা নেড়ে সায় দিল সে। সেজন্যই তো এসেছিল করিম সাহেবের কাছে। মনের মধ্যে গুনগুন করল চাঁদবানু। চাঁদবানুর একবার দেখা পাওয়া গেল না? তাহলে দেখত চাঁদবানুর চোখে জল টলটল করছে কিনা তার কাটা হাতখানা দেখে।
অনেকক্ষণ বসে রইল কাসেম। তারপর তামাকের ছিলামটা শেষ হতেই উঠে দাঁড়াল। যাই করিম সাহেব, গাঁ ঘরগুলো দেখে আসি একবার। আনমনে করিম সাহেবের বাড়ির পর্দা ঢাকা জানালার দিকে একবার চোরা চোখে তাকিয়েই মাঠের পথ ধরেছিল কাসেম। হঠাৎ মেয়েলি গলার ডাক শুনে থমকে দাঁড়াল। অকাসেম! চাঁদবানুর গলা না? ফিরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাল সে। দেখলে খিড়কির দরজার পাশে বোরকায় মুখ ঢেকে কে যেন দাঁড়িয়ে আছে। কাছে এগিয়ে যেতেই মুখের পর্দাটা সরিয়ে ফেলল চাঁদবানু। তারপর কাসেমের কাটা হাতটার দিকে তাকিয়ে সশব্দে খিলখিল করে হেসে উঠল। অকাসেম, হাতটা তোমার কোন বিবিকে দিয়ে এলে? কাসেম চুপ করে রইল কিছুক্ষণ। তারপর মনে মনে বলল, যে হাতে তোমার ফরমাস খেটেছি সে হাতে আর অন্য কারোর ফরমাস খাটব না, তাই। খিলখিল করে আবার হাসল চাঁদবানু। তারপর বলল, এই বেলা এইখানে ভাত খাবে, গোসল করে আসো। সারাটা গাঁ ঘুরে ফিরে এলো কাসেম। একটা কলাপাতা তুলে এনে ধানগুলার পাশে আগের মতোই বসল। চাঁদবানু জল ঢেলে দিল ঘটিতে। গরম ভাত পড়ল পাতার উপর। কি সুন্দর একটা গন্ধ এলো পাতায় ভাত পড়তেই। ভাতের উপরে ডাল ঢেলে দিল চাঁদবানু। আর তাকিয়ে তাকিয়ে দেখল, আহা, বেচারি, বাঁ হাতে খেতে কি কষ্ট হচ্ছে কাসেমের। ডাল গড়িয়ে পড়ছে পাতা থেকে, ভাতের আড় দিতে পারছে না। চোখ ছলছল করে উঠল চাঁদবানুর। ছুটে পালালো সে সেখান থেকে। এ দৃশ্য বুঝি দেখা যায় না? কাসেম কিন্তু মাথা হেঁট করে খাচ্ছে তো খাচ্ছে, বুঝতে পারল না চাঁদবানু কেন চলে গেল। খাওয়া শেষ করেও যখন চাঁদবানুর দেখা মিলল না, তখন ঘটির জলটা ঢকঢক করে শেষ করে পাতাটা মুড়ে বেরিয়ে গেল। করিম সাহেবের কাছেই তো কাজ পেয়েছে কাসেম। আজ না আসুক চাঁদবানু, আবার তো দেখা হবে। সত্যি সত্যিই দেখা হতো, কথাও। চাঁদবানু কাছে এলেই যেন কথা আর শেষ হতে চাইত না কাসেমের। আর চাঁদবানুও যেন এই সময়টুকুর জন্যই হাসতে কথা বলতে উন্মুখ হয়ে উঠত। দুজনেই বুঝতে পারত না ওদের হাবভাব দেখে করিম সাহেবের অন্য বিবিদের মধ্যে ফিসফিসানি চলে। যেদিন সদরে চলে যেত করিম সাহেব, সেদিন বাড়ি পাহারা দেবার জন্য বাহিরের বারান্দাটাতেই শুতো কাসেম। আর দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো চাঁদবানু। বাপ মায়ের খোঁজ খবর নিত, যত দুঃখের কথা বলতো কাসেমের কাছে। অন্য বিবিরা কত দুর্ব্যবহার করে তার সঙ্গে, কি গালাগালি দেয় বড় বিবির মেয়ে। একদিনের তরেও বাপের কাছে যেতে দেয় না করিম সাহেব। তাদের কথা কেউ শুনত কিনা, কেউ দেখছে কিনা, সে হুঁশ থাকত না কারুর। আর থাকবেই বা কেন? চাঁদবানুর বাপের দেশে জন খাটত কাসেম। তা কাসেমের কাছে সুখ দুঃখের কথা বলবে না তো মন হালকা করবে কার কাছে? করিম সাহেব কিন্তু অত শত বুঝল না। চাঁদবানু নাকি কাসেমের কাছে আসত রাত হলেই। বিবেরা নাকি নিজের চোখে দেখেছে। রাগের মাথায় করিম সাহেব হাতের ছড়িটা বসিয়ে দিল কাসেমের পিঠে। দুজন লোককে বলল বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে কাসেমের পিঠে চাবুক বসাতে। সমস্ত পিঠে কালশিটে দাগ নিয়ে লতিফ সাহেবের বাড়িতে ফিরে এলো কাসেম। লতিফ সাহেবকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর সব কথা খুলে বললে।
বললে, চাঁদবানু কোনো গুনাহ করে নাই সাহেব। দোষ করুক বা না করুক, করিম সাহেব ভেবে দেখল না। রাগের মাথায় মৌলবীকে সাক্ষী করে তালাক দিয়ে বসল চাঁদবানুকে। তালাক, তালাক, তালাক। চাঁদবানু কাঁদতে কাঁদতে ফিরে এলো বাপের বাড়ি। লতিফ সাহেবের ছোট বিবিও শুনে চোখ মুছল আঁচলে। গাঁয়ের মৌলবী বলল, তা তালাক দিয়েছে করিম সাহেব, ভালোই হয়েছে। মেয়ের তোমার নিকা দাও সদরের কোনো ভালো লোক দেখে। 2 বছর ঘর করছে করিমের, কোলে একটা বাচ্চাও দিতে পারেনি আহাম্মকটা। লতিফ সাহেব উত্তর দিল, তালাকের কটা মাস যাক, চাঁদির মন হয়তো সদরের আব্দুল উকিলের ছেলের সাথেই নিকা দেব। চাঁদবানু কিন্তু রাজি হল না। না হয় বেওয়ার মতোই থাকবে সে, তা বলে নিকা করবে না চাঁদবানু। বাপ মা বোঝানোর চেষ্টা করল, কিন্তু বুঝতে চাইল না সে কিছুতেই। কাসিমেরও ভয় হল। সে বললে, চাঁদি, আব্দুল উকিলের ছেলেটাকে আমি দেখেছি, বাপের মতোই বুদ্ধিমান ছেলেটা, 3টা পাস দিয়েছে। শুনে খিলখিল করে হেসে উঠল চাঁদবানু। কাশেম বুঝতেও পারল না কি চায় মেয়েটা। অমনি বিধবার মতো থাকবে নাকি চিরকাল, নাকি মনে মনে করিম সাহেবকে এখনো ভালোবাসে সে। তাই হয়তো হবে। হঠাৎ একদিন করিম সাহেবের কাছে গিয়ে হাজির হলো কাসেম। বললে, চাঁদবানুকে ঘরে ফিরিয়ে আনো করিম সাহেব, ও গুনাহ করে নাই কিছু। কুলোকের কথা শুনে তালাক দিলে মিছামিছি। করিম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক কথা কাসেম, কুলোকের কথা শুনে তোকেও শাস্তি দিলাম। নিজের বুকটাও কাঁদে এখন। চাঁদবানু বড় ভালো মেয়ে ছিল। তবে ফিরিয়ে আনো না কেন? করিম সাহেব হাসলে, মুসলমান ঘরের কানুনটা বড় কড়া কানুন কাসেম। ইচ্ছা হলেই তালাক দেয়া বিবিকে ফিরিয়ে আনা যায় না। কাসেম বললে, মৌলবীকে বললে উপায় বদলে দেবে। করিম সাহেব ফিসফিস করে বললে, উপায় একটা আছে কাসেম, তুই পারিস চাঁদিকে ফিরিয়ে আনতে। তুই নিকা করে চাঁদিকে তালাক দে কাসেম, 50 টাকা দেব তোকে। না করিস না ভাই কাসেম। মৌলবীও সেই কথাই বললে, ঘরের বিবি ঘরে ফিরবে, তুই বাদ সাদিস না কাসেম। লতিফ সাহেবও রাজি হয়েছেন। আর চাঁদবানু? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল কাসেম। মৌলবী বললে, চাঁদবানু যে নিকা করল না, সে তো ওই করিমের তরেই। নিকা হয়ে ফের তালাক না হলে করিমের ঘরে সে আসতে পারবে না। এটা মুসলমান ঘরের কানুন। তাই রাজি হয়েছে চাঁদি। কাসেম বললে, তবে আমিও রাজি হইলাম, কিন্তু তালাক বিক্রির টাকা দিবেন না আমারে। টাকাটা বড় কথা নয়। চাঁদিকে ছেলেবেলা থেকে দেখে আসছে কাসেম, তার দোষেই তালাক দিয়েছিল করিম সাহেব। ঘরের বিবি ঘরে ফিরবে, তার জন্য টাকা নেবে কেন কাসেম? চাঁদবানুকে সব কথা খুলে বললে লতিফ সাহেব। জিজ্ঞাসা করলে,
তোর মতটা কি চাঁদি? রাজি আছিস তো? লজ্জার হাসি হেসে মাথা নাড়ল চাঁদবানু। হাত কাটা কাসেমের সঙ্গেই নিকা হয়ে গেল চাঁদবানুর। সত্যি, এমন দিনটার জন্য কত স্বপ্নই না দেখেছে কাসেম। কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে শুধু আকাশের তারার দিকে তাকিয়ে। অথচ সত্যি যখন ঘরে এলো চাঁদবানু, কাসেমের মনটা হু হু করে কেঁদে উঠল। মনে হলো গাঁ শুদ্ধ লোক যেন হাসছে তাকে দেখে। বলছে, কাসেম তালাক বিক্রি করেছে। কাসেমটা চশমখোর, টাকার লোভে তালাক বিক্রি করেছে করিম সাহেবকে। চাঁদবানুর সঙ্গে মুখ তুলে কথা বলতেও সাহস হয়নি। চাঁদবানুও হয়তো হাসছে মনে মনে কাসেমের নসিব দেখে। নিজের মনেই নানা কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল কাসেম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল তার। চমকে উঠল কাসেম। পায়ের কাছে কি ওটা? বেড়াল নাকি? হুম, পায়ের ওপর মুখ গুজে পড়ে আছে চাঁদবানু, আর চোখের জল গড়িয়ে পড়ছে যেন কাসেমের পায়ের ওপর। ধীরে ধীরে উঠে বসল কাসেম। ডাকলে, চাঁদি, অচাঁদি। সশব্দে ডুগরে ডুগরে কেঁদে উঠল চাঁদবানু। তার মুখটা এক হাতে তোলবার চেষ্টা করলে কাসিম। বললে, কি হলো চাঁদি? কাঁদছ কেন? জলে ভাসা একজোড়া চোখ তুলে কাসেমের মুখের দিকে তাকালো চাঁদবানু। বললে, আমাকে তালাক দিবে না কও? দীর্ঘশ্বাস ফেললে কাসেম। বললে, না চাঁদবানু, দিব না তালাক। তালাক দিব না তোমারে। বলে চাঁদবানুকে বুকের কাছে টেনে নিল কাসেম। একটাই তো হাত। চাঁদবানু নিজেই যেন তার বুকের কাছে সরে এলো। কাসেম কাটা হাতটা রাখল চাঁদবানুর মাথায়। বললে, কিন্তু নিমক হারাম কইবে সকলে। তোমার আব্বাজানের কাছেও নিমক হারাম হইতে কয়েও না চাঁদি। বিস্ময়ে চোখ তুলে তাকালে চাঁদবানু। অবদ্ধ ঠেকল কাসেমের কথাগুলো। ও কি কোনোদিন বোঝেনি কাসেমের গোপন স্বপ্ন? না ও নিজেও স্বপ্ন দেখেনি? তবু কাসেম বললে, পাটোয়ারি বিবি হবার মতো রূপ তোমার। আমার ভাঙা ঘরে কি চাঁদেরে ধরা যায়? তালাক আমারে দিতেই হবে। তোমার ভালোর জন্যই দিতে হবে চাঁদি। তালাক, তালাক, তালাক। তা হোক, গলার হার গলায় পড়ে খুলে ফেলেছে কাসেম। সেই স্বপ্নই তো সবচেয়ে মিঠে। কি হবে তাকে তার দেয়ালের বাক্সে ভরে রেখে?